রেস্টুরেন্ট বা ধাবায় যে চিলি চিকেন আমরা খাই তার স্বাদ অসাধারণ হয়। সেই একই স্বাদ বাড়িতে কিভাবে আনা যায় সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। সেটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে 1 চামচ নুন দেব এবং 2 চামচ ভিনেগার দিয়ে দেব। এখানে ভিনেগারের বদলে লেবুও ইউজ করা যেতে পারে। এরপরে দিচ্ছি 1 চামচ রসুন, হাফ চামচ আদা এবং অবশ্যই গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচের জন্যই কিন্তু স্বাদটা ডিফারেন্ট হয়, তো এটা মাস্ট। এরপরে সব কিছুকে একবার ভালো করে মাখিয়ে নেব। আর এরপরে দিয়ে দিতে হবে সয়া সস। এখানে আমি 3 ধরনের সস ইউজ করেছি, সয়া সস, চিলি সস এবং শেষে টমেটো সস। ব্যাস, আর কিছু এখানে আমি দেব না। এবারে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে চিকেনটাকে পকোড়া বানানোর জন্য রেডি করব। তার জন্য নিয়ে নিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা এবং 1 চামচ বেসন, আর অবশ্যই সাথে একটা ডিম। ডিমটা দেওয়ার কারণে পকোড়াগুলো আরও অনেক বেশি ক্রিস্পি হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াইতে সাদা তেল নিয়ে নেব এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চিকেন পিসগুলো একে একে ছেড়ে দেব। একসাথে সবগুলো না ভাজাই ভালো, তাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ভালোভাবে কুকও হবে না। চিকেনগুলো এরকম ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব এক এক করে। এই পকোড়াগুলো খেয়ে দেখবে দোকানের যে কেনো পকোড়াগুলো তার থেকেও অনেক বেশি টেস্টি। এটা হলো মিনি মিক্সার গ্রাইন্ডার। এতে খুব সহজেই রসুন গুঁড়ো গুঁড়ো করে কেটে নেওয়া যায়। এটা যদি না থাকে ছুরি দিয়ে বা বটি দিয়ে খুব ছোট ছোট করে রসুনগুলোকে চপ করে নিতে হবে। দেখো কত সুন্দর চপড হয়েছে রসুনগুলো। এখানে সবজির পরিমাণ বলে দিচ্ছি, দেখো 2টো ক্যাপসিকাম, পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের, কাঁচা লঙ্কা 8 থেকে 10টা এবং সামান্য ধনেপাতা। কাঁচা লঙ্কা অবশ্যই ভিনেগারে ভিজিয়ে রাখতে হবে। এরপরে যে তেলে পকোড়া ভেজেছিলাম সেই তেলই একটু কমিয়ে নিয়ে তাতে পেঁয়াজের টুকরো এবং ক্যাপসিকামের টুকরো দিয়ে ফুল ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। খুব বেশি যাতে না কুকড হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। আর এরপরে হালকা করে রসুন কুচি দিয়ে সবজিগুলো আরও একবার নেড়ে নেব। এরপরে একটা বাটিতে করে সসটা রেডি করে নেব। এখানেও আমি 3 রকম সস ইউজ করেছি। 2 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস আর শেষে নেব 2 চামচ টমেটো সস। এরপরে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ভিনেগারে ভিজিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ওই সবজি ভাজার মধ্যে দিয়ে দেব এবং সসটাও দিয়ে দেব এবং 2-4 বার নেড়ে নিতে হবে যাতে মিশ্রণটা সবজির সাথে ভালোভাবে মিশে যায়। আর এরপরে দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো। তোমরা যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে এরপরে আর জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি রাইসের সাথে খাও তাহলে একটু গ্রেভির প্রয়োজন আছে। এখানে আমি 1 বাটি জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা আমি গ্রেভির মধ্যে দেব যাতে গ্রেভিটা ভীষণ থিক হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। সবশেষে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপরে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ব্যাস রেডি ধাবা স্টাইল চিলি চিকেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।